হ্যালো ভিউয়ার্স, আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত 15 আগস্ট থেকে কিন্তু ঐক্যশ্রী পোর্টালে 2023-24 সিজনের কাজ শুরু হয়েছে, অর্থাৎ ফার্স্ট স্টেপে কিন্তু স্টার্ট হয়েছে প্রোফাইল আপডেট ইনস্টিটিউটে। সেটা কলেজ হতে পারে, হাই স্কুল বা স্কুল লেভেলের। তো এই প্রোফাইল আপডেটটা কিভাবে করবেন এটা 2022-23 সিজনে আপনাকে দেখিয়েছিলাম, তারপরেও আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো। তার আগে আপনাকে জানিয়ে রাখি, ঐক্যশ্রী রিলেটেড যত রকম সমস্যার সম্মুখীন গুলো হতে হয় আমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, নিউ অ্যাপ্লিকেশন রিনুয়াল বা ওটিপি প্রবলেম বা অন্যান্য মোবাইল নাম্বার আপডেট, এই সমস্ত প্রত্যেকটা স্টেপ নিয়ে কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলের মধ্যে আছে, সেম সিস্টেমটাই আছে। তারপরেও নতুন নতুন ভিডিওর আপডেটগুলি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলের প্লেলিস্টে দেখবেন ঐক্যশ্রী স্কলারশিপ 2023 একটি অপশন আছে। ওই অপশনে ক্লিক করলে ঐক্যশ্রী রিলেটেড যত নতুন ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওর আপডেট এবং আগের বছরের আপডেট দুটি মিলিয়ে কিন্তু তার মধ্যে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এটা ইনস্টিটিউট পোর্টাল থেকে লগইন করে কিন্তু আপডেট করতে হবে। তো আপডেট করার সিস্টেমটা এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো। তার আগে দুটি ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি। 2022-23 সিজনে আপনাদের যে আইডি এবং পাসওয়ার্ডটা ছিল, আইডি যেহেতু স্কুলের ডাইস কোড সেটাই, এবং পাসওয়ার্ড যেটা ছিল সেই পাসওয়ার্ডটাই থাকবে, সেটা দিয়েই কিন্তু লগইন করতে হবে। লগইন করার পরে ফার্স্ট টাইম কি করবেন, আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করার অপশন দেবে, সেখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এরপরে পুনরায় লগইন করলে কিন্তু আপডেট অপশনটি চলে আসবে বা আপডেটের পেজটি বা ফর্মটি, সেখান থেকে কিন্তু প্রোফাইল আপডেট করতে হবে। এখানে হেড টিচারের ইনফরমেশন দিতে হবে এবং নোডাল টিচারের যিনি আছেন তার আধার কার্ড, আধার নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দিতে হবে। তবে এখানে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে আগের বছরে যারা পোর্টাল আপডেট করিয়েছিলেন 2022-23 সিজনে, সেই আপডেট বা সেই রেকর্ডসটা কিন্তু এখনো পর্যন্ত ওই ফর্মের মধ্যেই সব অটোমেটিক্যালি ফিল থাকবে। সেখান থেকে যদি কোনো কিছু মডিফাই হয়, দেখা যাচ্ছে হেড টিচারের ডেট অফ বার্থ বা ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, কিংবা নোডাল টিচারের ডেট অফ বার্থ বা ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, বা আধার কার্ডে কোনো মডিফিকেশন হয়েছে, এগুলো আপনারা চেঞ্জ করার অপশন বা সুযোগ পাবেন। এবং দ্বিতীয়ত, স্কুলের স্টুডেন্ট সংখ্যা যদি বাড়ে সেটা বাড়াতে পারবেন, কমলে সেটা কমাতে পারবেন, এবং মাইনরিটি স্টুডেন্টের সংখ্যা বাড়া বা কমা সেটা কিন্তু মডিফাই করতে পারবেন। তো চলুন সমগ্র আপডেটটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখে নেব আজকের যে মেন বিষয়, সেটা হচ্ছে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট আপনারা কিভাবে করবেন। তো এটার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, ঐক্যশ্রী স্কলারশিপের যে ওয়েবসাইটটি ছিল এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়াও আপনারা গুগল পেজটিকে ওপেন করে ঐক্যশ্রী লিখে সার্চ করলে কিন্তু ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো এখানে আলাদাভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট প্রোফাইল আপডেট অপশনটা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও স্টুডেন্ট এরিয়ায় যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে নিউ অ্যাপ্লিকেশন এখনো স্টার্ট হয়নি, যেহেতু আজকে 17 আগস্ট 2023, এটা কিন্তু আশা করা যাচ্ছে আগামীকাল অর্থাৎ 18 আগস্ট থেকে শুরু হতে পারে। তো এখানে ইনস্টিটিউট প্রোফাইল আপডেটের এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন নতুন একটি পেজ ওপেন হবে, যেটা আগের বছরে ইনস্টিটিউট এরিয়ার মধ্যে থেকে করতে হয়েছিল, এবছর কিন্তু আলাদা একটা ট্যাব দিয়ে দেওয়া হয়েছে। তো এই পেজটি ওপেন হওয়ার পরে ফার্স্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে কিন্তু লগইন যে পেজটি আছে সেই লগইন পেজটি কিন্তু ওপেন হবে। আগের বছরের যে ইউজার নেম বা পাসওয়ার্ড যেটা ছিল সেটাই কিন্তু এবারও থাকছে, অর্থাৎ আপনার ডাইস কোড এবং পাসওয়ার্ড আপনি যেটা রেখেছিলেন বা চেঞ্জ করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু লগইন হবে। এখানে ক্যাপচা দিয়ে লগইন বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ওটিপি ভ্যালিডেশন, অর্থাৎ নোডাল টিচার যাকে আপনি আগের বছরে অ্যাড করে রেখেছিলেন প্রোফাইল আপডেটের মধ্যে, তার ফোনে কিন্তু মেসেজটি যাবে, অর্থাৎ সেই টিচারের ফোনে, রিস্টার্ট ফোনে সেই মেসেজটি বা ওটিপিটাই কিন্তু আপনাকে এখানে ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো চলুন এখানে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করে আপনাকে পরবর্তী স্টেপটি দেখিয়ে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্স্ট যে স্টেপটি আছে সেই স্টেপে আপনার কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। তো আগের বছরের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে ইনপুট করবেন এবং নতুন যে পাসওয়ার্ডটি দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন, এবং সেম নিউ যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছেন সেটা আবার কনফার্ম পাসওয়ার্ডের এইখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট যে বাটনটি আছে এই বাটনে ক্লিক করবেন। তো চলুন আমি স্টেপটি কমপ্লিট করে সাবমিট বাটনে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখতে পারবেন এরকম হোম পেজে কিন্তু ফের চলে আসবে। এখান থেকে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট এই অপশনে ফের ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা সিলেক্ট করবেন, এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে ফের কিন্তু লগইন যে পেজটি আছে এই পেজটি ওপেন হবে। ফের আপনারা এখানে আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, ফের কিন্তু এখানে ওটিপি ভ্যালিডেশন করতে হবে, অর্থাৎ এখানে আপনার রেজিস্টার্ড ফোনে আবার ওটিপি যাবে, সেটা ইনপুট করে দেবেন। আমারটা অলরেডি ইনপুট করেছি। এরপরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ওটিপি ভেরিফিকেশন করতেই দেখবেন এরকম পেজটি কিন্তু ওপেন হবে। ফার্স্ট আগে যেটা করবেন সেটা হচ্ছে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। তো প্রথমে জানিয়ে রাখি, এখানে আগের বছরের যে সমস্ত তথ্যগুলো দিয়ে আপডেট করে
করিয়েছিলেন 2022-23 সিজনে, সেই সেম জিনিসগুলো বা সেম রেকর্ডসগুলো কিন্তু এখানে এখনও আছে বা সেটাই থাকছে। তো এখানে নতুন করে আপনাকে কোনো ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই, নোডাল টিচারের কোনো ডিটেলসও কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ফার্স্ট এখান থেকে কি কি কাজগুলো চেঞ্জ বা মডিফাই আপনারা করতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট নেম যেটা সেটাই থাকছে, এখানে ডাইস কোড ওটাই আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। বোর্ড নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন, তো যাদের যেটা হবে, প্রাইমারি হলে প্রাইমারি, সেকেন্ডারি হলে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি, যার যেটা যে বোর্ড হবে সেটা সিলেক্ট রাখবেন বা চেঞ্জ করতে পারেন। এরপরে স্কুল 3 নাম্বার 10 নাম্বার এগুলো কিছুই আপনাকে দেওয়ার দরকার নেই, এগুলো ইনঅ্যাক্টিভ থাকছে। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে হেড টিচারের নাম যেটা সেটা চেঞ্জ করতে পারবেন না, বাই ডিফল্ট যেটা ছিল সেটাই থাকছে। কন্ট্যাক্ট নাম্বার যেটা হেড টিচারের সেটাই থাকছে। ইমেল আইডি যেটা সেটাই থাকছে হেড টিচারের। এখান থেকে ডেট অফ বার্থ যদি হেড টিচারের চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা সেটা চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে হেড টিচারের যে জেন্ডার সেটা মেল নাকি ফিমেল সেটা এখানে এটা চেঞ্জ করতে পারবেন না। এরপর এখান থেকে আধার নাম্বার, তো আধার নাম্বার এটা আপনি চেঞ্জ বা মডিফাই করতে পারবেন। যদি দেখা যাচ্ছে আগের বছরে সেটা ভুল ছিল সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। হেড টিচারের আধার কার্ডে যদি কোনো কিছু চেঞ্জ বা মডিফাই হয় সেটা কিন্তু নতুন করে স্ক্যান করে চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে দিতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে যে আপনি যে ইনস্টিটিউটের প্রোফাইল আপডেট করছেন এই ইনস্টিটিউটের হেড টিচার এবং নোডাল টিচার যদি একই হয়ে থাকে তাহলে এই অপশন বা এই বক্সে আপনাকে টিক দিতে হবে। আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে এখানে কিছু করার দরকার নেই। তো আগের বছরের রেকর্ডস অনুযায়ী যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সেগুলো সেম টু সেম কিন্তু এখানেই থাকছে বা সেই রেকর্ডসটাই আছে। তো এবার যদি নোডাল টিচার চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে কি করতে হবে, ফার্স্ট এখানে নোডাল টিচারের যে নাম সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে নোডাল টিচারের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে নোডাল টিচারের যে ইমেল আইডি আছে সেটা এখানে দিয়ে দেবেন। নোডাল টিচারের যদি অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার এক্সট্রা থাকে তাহলে সেটা এখানে দেবেন। এরপরে নোডাল টিচারের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এরপরে নোডাল টিচারের যে জেন্ডার সেটা আপনারা এখানে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে আধার নাম্বার চাওয়া হয়েছে, তো নোডাল টিচারের যে আধার নাম্বার সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে কিন্তু নোডাল টিচারের যে আধার কার্ডটি সেটা স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং 500 কেবির মধ্যেই কিন্তু ফাইলটা হতে হবে। এর জন্য চুজ ফাইলে ক্লিক করে আপনারা সেটাই কিন্তু আপলোড করে দেবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আরও নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে বলা হয়েছে যে ইনস্টিটিউটের প্রোফাইল আপডেট করছেন ওই ইনস্টিটিউটে বর্তমানে কতগুলো স্টুডেন্ট আছে। তো আগের বছরে স্কুলে যে রেকর্ডসটা ছিল বা রিপোর্টটা ছিল সেটাই এখানে সেভ আছে, তো সেটাই এখানে শো হচ্ছে। ইনস্টিটিউট বাড়তে বা কমতেও পারে, সেক্ষেত্রে এখানে এটা মডিফাই করে নেবেন। এরপরে এখানে বলা হয়েছে যে মাইনরিটি স্টুডেন্ট কতগুলো আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে, তো এটার ক্ষেত্রেও বাড়া বা কমা হতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপরে এখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা সেটা আপনারা এখানে ইয়েস অথবা নো, তো আপনার ক্ষেত্রে আপনার স্কুলে যদি হোস্টেল ফ্যাসিলিটি থাকে তাহলে ইয়েস করে দেবেন, আদারওয়াইজ এটা নো রেখে দেবেন। এরপরে এখানে বলা হয়েছে আপনার স্কুল বা ইনস্টিটিউটে বাংলা শিক্ষা পোর্টাল যুক্ত আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না যদি বাংলা শিক্ষা পোর্টাল এখনো অ্যাড না হয়ে থাকে আপনার স্কুল সেক্ষেত্রে এটাকে ক্লিক করে নো করে দেবেন। এরপরে ওয়ার্ড নাম্বার এখানে সিলেক্ট করতে হবে, আমার যেহেতু মিউনিসিপ্যালিটির মধ্যে তাই ওয়ার্ড নাম্বার এসছে, যাদের পঞ্চায়েত এখানে পঞ্চায়েত চলে আসবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন কোর্স এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের যে প্রাইমারি স্কুলটা আছে এখানে ক্লাস 5 পর্যন্ত, যেটা আগের বছরে অ্যাড ছিল সেটাই এখানে আছে। তো আপনার স্কুলে যদি দেখা যাচ্ছে ক্লাস 5 অ্যাড হয়েছে বা অ্যাড করবেন সেক্ষেত্রে সিলেক্ট কোর্সের এখানে ক্লিক করে ক্লাস 5 এখানে দেখতে পারবেন, সেটাকে কিন্তু আপনারা এখানে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নেবেন। এরপরে টিউশন ফি যদি কিছু থাকে সেটা দেবেন, আর যদি অ্যাডমিশন ফি থাকে ইয়ারলি সেটা আপনারা এখানে দিয়ে দেবেন, যদি না হয় 0 দেবেন। এরপরে দেখা যাচ্ছে যে আপনার স্কুলে ক্লাস 5 আগের বছরে ছিল এবছরে নেই, সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বাটনে ক্লিক করে কিন্তু আপনারা এটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। এরপরে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমার এখানে অলমোস্ট সবকিছু চেঞ্জ বা মডিফাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সাবমিট বাটনে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু একটু প্রসেসিং হবে, এরপরে দেখবেন ফের আবার ওটিপি কনফার্মেশন হবে, অর্থাৎ ওটিপি ভ্যালিডেশন। তবে এটা কিন্তু নোডাল টিচার যিনি আছেন তার ফোনে যাবে না, এটা যাবে হেড টিচার যিনি আছেন তার ফোনে, তার যে রেজিস্টার্ড ফোন আছে সেই ফোনে কিন্তু ওটিপিটা যাবে। তো সেই ওটিপিটা দিয়ে কিন্তু সাবমিট যে বাটনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমার যে ওটিপিটা এসছে সেটাই আমি ইনপুট করে দিয়েছি। এরপরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে, অর্থাৎ আপনার প্রোফাইল আপডেট কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা টোটাল কতগুলো
ভেরিফিকেশান করেছেন, কতগুলো পেন্ডিং আছে, সেটা ভেরিফিকেশান এরিয়াতে এসেই কিন্তু আপনারা যেমনটা ভেরিফাই হয় বা ভেরিফাই করা যায় বা রিজেক্ট করা যায় সেই সমস্ত কাজগুলো করতে পারবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের যে পোর্টাল সেটা কিন্তু আপডেট করে নিতে পারবেন, খুব সহজ প্রক্রিয়া। তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।